আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বর্তমান পৃথিবীতে দুই মেরুতে দুইটি পরাশক্তির বসবাস। একদিকে যেমন আমেরিকা, ঠিক তার বিপরীত পাশে রয়েছে চীনের মতো ড্রাগন। যদিও 70-এর দশকে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা এই দুটি পরাশক্তি গোটা বিশ্বকে দাবিয়ে বেড়েছে, তবে বর্তমান রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থনৈতিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়ায় আমেরিকা পুরো ফায়দাটা নিয়ে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। তবে যেহেতু এখন চীনের মতো পরাশক্তির উত্থান হয়েছে, যখন মুসলিম বিশ্বে তুরস্ক ও ইরানের মতো আঞ্চলিক পরাশক্তি হয়েছে, এখন কিন্তু আমেরিকার প্রভাব বলে কাজ করে না। একসময় দরিদ্র ইরান আজকে আঞ্চলিক পরাশক্তি থেকে বৈশ্বিক পরাশক্তির প্রান্তে দাঁড়িয়ে আছে। এবং কি উত্তর কোরিয়ার মতো দরিদ্র দেশ পারমাণবিক বোমা নিয়ে আমেরিকাকে বারবার হুমকি দেখায়। তো বন্ধুরা, মূল আলোচনায় আসা যাক। ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে, যেখানে বাংলাদেশ এখন পর্যন্ত একটি সামরিক ড্রোন তৈরি করতে সক্ষম নয়, সেখানে চীন শব্দের চেয়েও 4 গুণ দ্রুত গতির ড্রোন বানাচ্ছে। একবার চিন্তা করুন, যেখানে আমরা সাধারণত যে নজরদারি ড্রোন সেটি এখনও তৈরি করতে সক্ষম হতে পারেনি, সেখানে চীন শব্দের চেয়েও 4 গুণ বেশি গতিতে ছুটতে পারে এই ধরনের ড্রোন তৈরি করতে চলেছে। একটি চীনা প্রতিষ্ঠান জানিয়েছে তারা একটি সুপারসনিক ড্রোন তৈরির চেষ্টা করছে। একবার সফল হলে অত্যাধুনিক এই ড্রোন শব্দের চেয়েও 4 গুণ গতিতে ছুটতে সক্ষম হবে। যদিও এখানে মজার ব্যাপার হচ্ছে, চীন যেটা তৈরি করতে চায় সেটা কিন্তু তারা গোপনে সফলভাবে তৈরি করে খুব ভালোভাবে সেটার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপর যখন সেটির বিষয়ে প্রকাশ করার সময় আসে, এটা হোক 5 বছর কিংবা 10 বছর পর, তখন সেটি তারা প্রকাশ করে বিশ্ববাসীর সামনে। এর আগে অনেকটাই গোপনীয়তা বজায় রাখে। যদিও এর আগে বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরির ক্ষেত্রে দেখা গেছে, একদিকে যেখানে টেকনোলজির দিক থেকে জাপান পৃথিবীতে 50 বছর আগে বসবাস করে, ঠিক তেমনিভাবে সামরিক সরঞ্জাম তৈরিতে পৃথিবীর মোড়ল আমেরিকা সহ গোটা পৃথিবীকে পিছনে ফেলে চীন 10 থেকে 20 বছর আগে চলে যায়। উদাহরণস্বরূপ যদি বলতে যাই, পৃথিবীর একমাত্র ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান এবং কি ওয়েব লেজার ওয়েপন সফলভাবে পরীক্ষা চালিয়েছে, যেখানে আমেরিকা সহ পশ্চিমারা কল্পনা করতে পারে না, সেখানে চীন সেগুলো তৈরি করে সফলভাবে পরীক্ষা চালিয়েছে। এখন ড্রোন তৈরির উচ্চবিলাসী প্রকল্প হাতে নিয়েছে চীনের লিংকন তিয়ানসিং টেকনোলজি। তারা যে আনম্যান এরিয়াল ভেহিকেল বানাচ্ছে সেটির নাম কুয়ান তিয়ান হো বা সোরিং স্টোন মানকি। চীনের দক্ষিণ পশ্চিমের সিয়াচুন প্রদেশের রাজধানী চ্যাংডুতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। আগামী বছরই এই সুপার জেট পরীক্ষামূলক উড্ডয়ন করতে পারে। চীন সুপারসনিক প্রযুক্তিতে কতটা এগিয়েছে এবং সেটার ব্যবহার বেসামরিক খাতে এতটাই নিখুঁতভাবে করেছে, তা লিংকন তিয়ানসিংয়ের এই প্রজেক্ট বলে দেয়। গেল বছরে অক্টোবরে লিংকন তিয়ানসিং একটি প্রোটোটাইপ বাণিজ্যিক প্লেনের পরীক্ষা চালায়। বিমানটি কনকর্ডের চেয়েও প্রায় দ্বিগুণ গতিতে ছুটতে পারে। এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত যাত্রীবাহী বিমান হচ্ছে কনকর্ড। নিউ ইয়র্ক থেকে লন্ডনে প্রায় 5,500 কিলোমিটার পথ পাড়ি দিতে এই সুপারসনিক বিমানের লাগতো মাত্র 2 ঘন্টা 52 মিনিট 59 সেকেন্ড। অথচ আমাদের দেশে যে বোয়িং 747 বিমান ব্যবহার করি, সেই বিমানের এই সময় প্রায় 7 ঘন্টা লাগে। এই কনকর্ড বিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটত, তবে লিংকন তিয়ানসিংয়ের সুপারসনিক ড্রোন শব্দের চেয়ে 4 গুণ বেশি গতিতে ছুটতে পারবে। সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, সুপারসনিক এই ড্রোনের ওজন 1.5 টন আর লম্বায় 7 মিটার। এতে শক্তি যোগাবে 2টি ডেটোনেশন ইঞ্জিন। আগামী বছর সফল পরীক্ষামূলক ফ্লাইটের পর 2030 সালে প্রোটোটাইপ টেস্টিং হবে এই ড্রোনের। প্রতিষ্ঠানগুলো শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে উড়তে সক্ষম বিমান বানাতে চাইছে। আর সুইজারল্যান্ডে সুইস প্রযুক্তি নির্মাতারা জ্বালানি হিসাবে হাইড্রোজেন ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করে দেখছেন। বছরের পর বছর এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতেও এখনও বাণিজ্যিক ব্যবহার উপযোগী কোনো যান বানাতে পারেনি কোনো দেশই। সেই হিসাবে অনেকটাই এগিয়ে গেছে চীন। তো বন্ধুরা, চীনের যে টেকনোলজির দিক থেকে কি পরিমাণ উন্নতি হয়েছে সেই বিষয়টি একবার চিন্তা করলে নিজেই অবাক হয়ে যায়। যেটা আমার দেশের থেকে কমপক্ষে চীন 50 থেকে 60 বছর এগিয়ে আছে। আমরা যেটা কল্পনা করতে পারি না সেটা করে দেখাচ্ছে অন্য আরেকটি দেশ। তবে আমার এই মাতৃভূমির ইনশাআল্লাহ একদিন চীনের মতো গোটা পৃথিবী দাপিয়ে বেড়াবে, সেই প্রত্যাশা নিয়েই ভিডিওটি শেষ করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।